আমার রাজ বড় আদরের সন্তান, বড় আদরের সন্তান আমার। ঠিক আছে, আল্লাহ কাছে অনেক প্রার্থনা করি। পরিমণি ও শরীফুল রাজের একমাত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজের জন্মদিনের উৎসবে উপস্থিত হতে পারেননি বাবা শরীফুল রাজ। কিন্তু কেন? আমার মামি মনে হয় যে আমাকে হেট করার তো কোনো কারণ নেই। কেন পরিমণি তার সন্তানের বাবা, দাদি বা পরিবারের অন্য কাউকে পাশে থাকতে দেননি? তাই তো একমাত্র নাতির স্পেশাল ডেতে তার কাছে থাকতে না পেরে শরীফুল রাজ ও তার মা আবেগে ভাসছেন। আল্লাহ কাছে অনেক প্রার্থনা করি। জানা গিয়েছে সন্তানের সমস্ত দায়িত্ব একাই পালন করছেন পরিমণি। আর তাই তো সন্তানের কোনো বিশেষ দিনে বাবা, দাদি, কাকা কিংবা পরিবারের অন্য কাউকে দাওয়াত দেন না পরিমণি। কিন্তু এখন প্রশ্ন জাগছে, যখন পদ্মর বিশেষ দিনে বাবা পাশে থাকতে পারলেন না, তখনও পরিমণির কথিত প্রেমিক শেখ সাদিকে কেন পাশে রেখেছেন পরিমণি? হ্যাঁ ভিউয়ার্স, সম্প্রতি তাদের দুজনের ঘনিষ্ঠ হওয়ার একটি ভিডিও সকলের সামনে এসেছে, যেখানে দুজনকে একসঙ্গে রোমান্টিক মোডে কথা বলতে দেখা গিয়েছে। এর কিছুক্ষণ আগে ছেলের তৃতীয় জন্মদিন উপলক্ষে দুয়া চেয়ে ফেসবুকে পোস্ট করেন পরিমণি। এর কয়েক ঘন্টা পরে পরিমণি আরও একটি পোস্টে লিখেন, আমি প্রেম ছাড়া বাঁচি না, মরে তো যায় না। কিছুক্ষণ পরে ফেসবুক থেকে এই পোস্টটি ডিলিট করেন পরিমণি। তবুও নেটিজেনরা পরিমণির ফেসবুক পোস্টের পেছনের রহস্য বুঝতে না পারলেও এখন আর এই বিষয়টি নিয়ে কারো বুঝতে বাকি নেই। বর্তমানে পরিমণি ও সাদির সম্পর্কে মানবাভিমান চলছে, তবে পরীর মনে মনে যে আবারও শেখ সাদির জন্য প্রেমের হাওয়া বইছে তা তার সম্প্রতি ভিডিওতে স্পষ্ট দেখা যায়। এছাড়া এই দিনে পরিমণিকে তোর প্রেমিতে এত যারা বন্ধু আগে জানতাম না গানের সঙ্গে গলা মেলাতেও দেখা গিয়েছে। তবে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, ছেলের বিশেষ দিনে যে পরিমণি বাবা শরীফুল রাজকে ছেলের পাশে থাকতে দেননি কিংবা যোগাযোগ করতে দেননি, সেই পরিমণি ছেলের বিশেষ দিনে শেখ সাদিকে নিমন্ত্রণ করেছেন। এমনকি ভিডিওতে তারা একসঙ্গে কাছাকাছি এসেছেন। আর এই মুহূর্ত তো এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল।